গুড ইভিনিং। চলে এলাম পূজার বিয়ে রাতের ভ্লগটা নিয়ে। তো এখানে আমি রেডি হচ্ছি এখন অলমোস্ট 5:10-15 বাজে। তো আমি এখন চুলটায় ক্রিম্পিং করছি। বুঝতেই তো পারছো আমি খুব একটা ভালো হেয়ারস্টাইল করতে পারি না, মেকআপ মোটামুটি পারি আর হেয়ারস্টাইলটা একদমই পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম লজেতে, যেখানে পূজার বিয়েটা হচ্ছে। আর এখানে বলে রাখি, পূজা মানে আমার বান্ধবী, ও কিন্তু বাই প্রফেশন সি ইজ মেকআপ আর্টিস্ট। তো ও খুব ভালো মেকআপ করে। তো যাই হোক, যে কারণে বৃদ্ধির লুকটা সেটা কিন্তু ও নিজেই মেকআপ করেছে নিজেকে। তো খুব সুন্দর লাগছিল। আর আজকে রাত্রের মেকআপটা ওর ম্যামের কাছ থেকে করেছে। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল, চলো এবার একটুখানি গলাটা ভিজিয়ে নিই। তো গলা ভেজানোর জন্য ওখানে মকটেলের ব্যবস্থা ছিল, তারপরে স্টলেতে ভেজ মোমো, চিকেন কাবাব, কফি, তারপর ওখানে ছিল ফুচকা। তো এরকম অনেক রকমের আইটেম ছিল, সেগুলো আমরা ট্রাই করে চলে গেলাম পূজার কাছে একটা ফটো ভিডিও নিতে। গ্রুপের মধ্যে মানে আমাদের কলেজের গ্রুপের মধ্যে আমি তো ফটো তুলতে খুবই ভালোবাসি। আর ছেলেদের মধ্যে এই যে ইনি মানে অর্ক, সে আমার কলেজেরই বন্ধু, সেও কিন্তু ফটো তুলতে বেশ ভালোবাসে, মানে যে কোনো কর্নার দেখলেই ফটো তুলে দেয়। তো যাই হোক, আবারও কথা বলতে বলতে এখানে বরের গাড়ি চলে এসেছে, কিন্তু বরের গাড়ি দেখে আর 5টা লোককে দেখে গসিপ করা তো আমাদের এটা ধর্মকর্ম না, তো না করলে হয় না, সেটাই ওরা করছিল। মানে আমি কিন্তু করিনি, ওরা করছিল। তো যাই হোক, আমরা এখানে ফুল হাতিরে রেডি হয়ে গেছি বরযাত্রীদের বরণ করে নেওয়ার জন্য, মানে ওয়েলকাম করে নেওয়ার জন্য। বরণ করে নেওয়ার জন্য তো পূজার মা কাকিমা আছেই, তার জামাইকে একদম আদর করে বরণ করে নিচ্ছে। আর আমরা এখানে ফুল দিয়ে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে শেষ করেই আমরা ওপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে, কেননা ভাবলাম বেশি রাত করব না। তো এখানে খাওয়া দাওয়াতে কি কি মেনুতে ছিল সেটা একবার পজ করে তোমরা দেখে নিও। আর এখানে গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো বাম্পার খেয়েছি, খুব ভালো খেয়েছি, সুন্দর রান্নাবান্না হয়েছে, একদম দারুণ লেগেছে। তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা আবারও চলে গেলাম কিছু ফটো নিতে, কিছু ভিডিও নিতে। তারপরে তো গল্প তো আমাদের রয়েছেই একদম সব সময়। তারপরে দেখা করে নিলাম পূজার মায়ের সঙ্গে, মানে কাকিমার সঙ্গে। কাকিমার মনটা সকাল থেকে খুব খারাপ ছিল। যতই হোক, মেয়ে তো না, মেয়েকে তো এক বাড়ি থেকে অন্য বাড়িতে পাঠাতেই হবে, সেই জন্যই আর কি। সেটা প্রত্যেকটা মেয়ে ফেস করে, প্রত্যেকটা মাই ফেস করে, তো কিছু করার নেই। কিন্তু কাকিমাকে থেকে খুবই কষ্ট লাগছিল। আর যাই হোক, তো সে ভালো বাড়িতেই দিচ্ছে, ভালো জায়গায় দিচ্ছে, পূজা খুব ভালো থাকবে এই কামনাই করি। আর এখানে ওদের রিচুয়ালসটা একটু অন্য রকমের। প্রথমটা আমি দেখলাম যে একদম পূজা এসেই শুভদৃষ্টির আগে বরের পা ধুইয়ে দিয়ে মুছিয়ে দিল, তারপর দিয়ে শুভদৃষ্টি মালা বদল যেমন হয় সেরকমই হলো। তো সেইগুলো দেখে আমরা ভাবলাম যে আর রাত করব না। পাশেই যদিও বাড়ি ছিল, 5 থেকে 6 মিনিটের রাস্তা। সেখানে পৌঁছে গেলাম, রাত্রিটা কাটিয়ে আবার সকালবেলা চলে গেলাম পূজাদের বাড়িতে ওকে বলতে যে আমরা এবার বেরোবো। তো বলতে গেছি বেরোনোর কথা, আর আমাদেরকে বসিয়ে দিয়েছে ব্রেকফাস্টে। ভালোই হলো, একদম গরম গরম লুচি, আলুর তরকারি আর খেজুর গুড়ের রসগোল্লা। তো সব কিছু খাওয়া দাওয়া করে আমরা একবার চলে গেলাম নিচে পূজা বরের সঙ্গে একটু দেখা করতে। তাদের সঙ্গে কিছুটা গল্প করে একটুখানি আড্ডা মেরে তারপর ওদেরকে গুড বাই জানিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে আসার আগে মানে বুবানকে রেখে এসেছিলাম মৃত্তিকাদের বাড়ি, যেটা পূজাদের বাড়ি থেকে মোটামুটি 5 মিনিটের দূরত্ব। 5 মিনিট না, 2-3 মিনিটের দূরত্ব। তো সেখানে গিয়ে দেখি বুবান মৃত্তিকার বাবার সঙ্গে জমিয়ে খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করছে। বাড়ি যেতে চাইছিল না, বাড়ি তো যেতেই হবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। বিয়ের ভিডিওটা কেমন লাগলো জানিও।